আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ 27শে নভেম্বর, রোজ বুধবার 2024। আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পশ্চিম পাশে। আর এই খামারে আছে আজকে আপনাদেরকে দেখাবো 5টি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। তার ভিতর রয়েছে 4টি বকনা এবং একটি ষাঁড়। গরুগুলা আসলে আমি কোনো সময় প্রতিবেদন করি না এভাবে, কারণ এটা আমার চ্যানেলটি পার্সোনাল, আমি কোনো ব্যবসাও করি না। তারপরেও যার গরুগুলো এগুলো আছে আসলে সে আমার বন্ধু মানুষ, একসাথেই চলাফেরা করি। তো বললো যে 5টা গরু আছে, যাতে একটু ভিডিও করে দাও, যদি বেচা কিনা হয়। তাই মনে করলাম যাই হোক, নিজের বন্ধু মানুষ, করি একটা ভিডিও। যদি কোনো ভাই নিতে চায় অবশ্যই নিতে পারবে। গরুগুলো যেহেতু ভালো, আমার পছন্দ হয়েছে। তো চলুন একটু আমার বন্ধু মানুষ যেহেতু, তার সঙ্গে একটু কথা বলে এবং গরুগুলোর দাম দর কি সেটা সম্পর্কে জানি। আরজ ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আমার তো দেখো, প্রতিবেদন তো সেভাবে করি না, হাটে হাটে মন চায় একটা করে প্রতিবেদন ছাড়ি। তো তুমি তো বন্ধু মানুষ, জি, এখন নিজের ভাই হিসাবেও একটা প্রতিবেদন করতেছিলাম, যেহেতু বললে 5টা গরু আছে বিক্রি করবে। তো যদি কোনো ভাই লাই, সমস্যা না, একটা ভিডিও করে দিই। তো গরুগুলা কেমন কি একটু দাম সম্পর্কে এগুলো যদি তুলে ধরতে, তাহলে হয়তো আমার দর্শক ভাইদের সুবিধা হতো। হ্যাঁ দেখেন, দর্শকের উদ্দেশ্যে ভালো হ্যাঁ। জিনিস দেখেন, তাহলে জিনিস দেখলেই দর্শক বুঝতে পারবে যে আসলে ভালো কি মন্দ। ঠিক আছে, তো চলো গরুগুলো একটা একটা করে সবগুলো দেখাই। হ্যাঁ দেখেন। আচ্ছা, প্রথমে একটি বাচ্চা দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান, খুবই সুন্দর বাচ্চা। হ্যাঁ, এটা দেখেন, বাচ্চাটা নাকের খুবই কুড়ি সুন্দর সাদা, দেখতে পায়ের পাচ্ছেন, খুর নাকের সাদা। পুরা সাদা, পায়ের খুরগুলো সাদা। জি, বাটতলা সবই সাদা। বাচ্চাটা অনেক কিউট বাচ্চা। হ্যাঁ, খুবই পার্সেন্টে ভালো। চারটা বাট দেখে, বাচ্চাগুলো দেখেন, চারটা বাট, চারটা বাটও 4 জায়গায় আছে ইনশাল্লাহ। খুবই তো পার্সেন্টে। এই বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স আনুমানিক 10 মাস। আনুমানিক 10 মাস। জি, খুবই সুন্দর বাচ্চা। আসলে এইসব কোয়ালিটির বাচ্চাগুলো হাট বাজারে পাওয়া যায় না। জি। এগুলা কিনতে হলে বাড়ির খামার টামার এগুলাতেই থাকে। তো এই গরুটার দাম রাখছে কিভাবে? এগুলোর দাম রাখছি আমি 72,000 টাকা। 72,000 টাকা। এটা কি দাম ফিক্সড দাম, না কম বেশি করা যাবে? ফিক্সড বলতে গেলে 70,000 টাকা ফিক্সড। 70,000 টাকা ফিক্স করা যাবে। আসলে যে গরু দেখছি, এই গরুগুলো অনেক সময় দেখছি, আমি হাটে দেখছি, ঘুরছি, 80,000 টাকা 85 টাকার বিক্রি হয়েছে। আসলে দাম বেশি চাইনি। আমার মনে হয় না যে কোনো ভাই যদি কিনতে চান অবশ্য ঠকবেন না, এই গরুগুলা অনেক সুন্দর গরু। তো চলুন যা হোক, দ্বিতীয় নাম্বার গরুটি দেখতে পাচ্ছি। এই গরুটি কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, অনেক সুন্দর বাচ্চা। জি, আসলে বাচ্চা সবগুলাই সুন্দর। এগুলা মোবাইলে কেমন রাখবে, যেহেতু আমার ভিডিওটা করা মোবাইলে, অনেকে আসলে ইউটিউবার যারা, ওরা মোবাইলে করে না, ওরা ভিডিও করে আসলে ক্যামেরা দিয়ে। ক্যামেরা দিয়ে গরুগুলো আরও সুন্দর লাগবে। আসলে বাস্তবে গরুগুলো অনেক সুন্দর, যারা নিবে সরাসরি এসে দেখলে আরও বুঝতে পারবে। জি। তো এই গরুটার বয়স কত মাস? এই গরুটার বয়স 11 মাস। 11 মাস। এটার দাম চাচ্ছ কেমন? এটার দাম চাচ্ছে আমি 75,000 টাকা। এটারও দাম চাচ্ছ 75,000 টাকা। জি, এটা কি 75,000 ফিক্স দাম, না কম বেশি করা যাবে? এটা নিলে 72,000 টাকা। এটা নিলে 72,000 টাকা ফিক্স দাম। জি, আচ্ছা, 72,000 টাকা ফিক্স দাম। এগুলো দেখতে পারেন দর্শক। এবার চলুন আমরা তৃতীয় নম্বর বাচ্চাটি দেখাই। দর্শক, তৃতীয় নম্বর বাচ্চাটি দেখতে পাচ্ছেন। আসলে বাচ্চা একটা আছে আর একটা সুন্দর, আর একটা আছে একটা সুন্দর। এই 5টা গরু যে আছে অনেক সুন্দর গরু, 5টা গরুই খুবই সুন্দর। এটার বয়স কত, কয় মাস? এটার বয়স 9 মাস। এটার বয়স 9 মাস। আচ্ছা, 4টা নিপিল দেখায়। হ্যাঁ, 4টা নিয়ে বলি, 4 জায়গায় আছে দেখেন, খুবই সুন্দর। 4টা নিপিল দর্শক দেখতে পাচ্ছেন 4 জায়গায়। আসলে অনেক সুন্দর গরু, মাজা ভারী গরু, সবগুলার গরুই মাজা ভারী। এটার বয়স কয় মাস? এটার বয়স 9 মাস। এটার বয়স 9 মাস। এটার দাম চাওয়া কত? এটার দাম চাওয়া 85,000 টাকা। 85,000 টাকা। ফিক্স দাম, না দাম কম করা যাবে? এটা ফিক্স নিলে পারে একই দাম পড়বে 80,000 টাকা। 80,000 টাকা। দর্শক, এটা দ্বিতীয় নম্বর বাছারি, তৃতীয় নম্বর বাছারি দেখতেছেন দর্শক। 80,000 টাকা দিলে ফিক্স দাম, আর চাওয়া দাম 85,000 টাকা। জি, আচ্ছা, চলুন এবার 4 নম্বর বাচ্চাটি দেখ। দর্শক, 4 নম্বর বাচ্চাটি দেখতে পাচ্ছেন। এটিও একটি খুব ভালো জাতের বাচ্চা। আসলে বাচ্চাগুলো সবগুলাই সুন্দর, বাস্তবে যারা দেখবে না না, কারোর চাই কারোটা কোনোটা কম না আসলেই। এটা আমি নিজেও দেখতে পাচ্ছি।
যে কোনো দর্শক এসে দেখলেও বুঝতে পারবে আসলে বাচ্চাগুলো সবই সুন্দর। এটা বাচ্চাটা দেখায়, হ্যাঁ দেখেন চারটা বাটি, দেখেন চারটা বাটি 4 জায়গায় আছে, 4টা নিপুল 4 জায়গায়, এবং আসলে খুব ভারী, মাজাটাও অনেক ভারী। গরুগুলা খুবই বোধসম্মত গরু। এইটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি আমি 92,000 টাকা। এইটার দাম 92,000 টাকা। জি 4 নম্বর বাচ্চাটি চাচ্ছেন 92,000 টাকা। জি। ইনশাল্লাহ 4টা বাচ্চাই দেখলাম, 4টা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা। তো দর্শক চলুন এবার 5 নম্বর যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি দেখাই। দর্শক 5 নম্বর বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটা দেখছি মুন্ডি বাচ্চা, হ্যাঁ এটা মুন্ডি সার বাচ্চা। মুন্ডি ষাঁড় বাচ্চা, জি এটা হলস্টাইন কেউ যদি- ফ্রিজিয়াম জাতের। হ্যাঁ, এটা যদি কেউ বীজ দিবার লাগি নেয় তাহলে এটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজিয়াম জাতের এগুলা হলস্টাইন মুন্ডি ফ্রিজিয়াম বাচ্চা হবে তাহলে মুন্ডি বাচ্চা। কোনো ভাই যদি নিয়ে পাইলি বড় করি মানে দিবার বীজ লাগি দেওয়ার নেয় জন্য তাহলে রাখে, এটা- তাহলে খুবই সুন্দর হবে গরুটা। এটা হলস্টাইন ফ্রিজিয়াম জাতের, একবারে গায়ের কালার দেখছি গোলাপি কালার, হ্যাঁ গোলাপি কালার সাদা বাচ্চা। থেকে এখন গোলাপি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছেন 85,000 টাকা। এই বাচ্চাটার দাম চাচ্ছেন 85,000 টাকা। জি এটা কি ফিক্স দাম না কম বেশি করা যাবে? 1-2,000 টাকা কম বেশি করা যাবে। যাই হোক, সবগুলাতে ইনশাল্লাহ যে বাচ্চাগুলো দেখলেন সবগুলাতেই কম বেশি করা যাবে। গরুওয়ালা ভাই বলেছে সমস্যা নাই, সবগুলাতেই মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে অবশ্যই কম বেশি করে নিতে পারবেন। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে দেখি ওনার নাম্বারটা। আচ্ছা ভাই, আপনার ঠিকানাটা যদি বলতেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পশ্চিম পাশেই আমার বাসা। আমার বাসার সাথেই ছোট্ট একটি খামার আছে, এই খামারে কয়েকটা গরু আছে। আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন যোগাযোগ করার জন্য। আমার মোবাইল নাম্বার 01789 388 495। এটা কি ইমো আছে? ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে, মেসেঞ্জারও আছে। যে কোনো ভাই যদি সব আপনার সাথে কথা বলতে চাই তাহলে সরাসরি কথা বলে নিতে যোগাযোগ পারবে। করে আপনার থেকে নিতে পারবে। জি তো আজকের পর্যন্ত এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর গরুগুলা লাস্টে আরেকবার দেখাই। আর যেহেতু আমি বারবার বলি আমার ভিডিওতে যে আমি কোনো পেশাদার ইউটিউবার না, আমার নিজস্ব মোবাইল দিয়ে আমি মাঝে মধ্যে এক একটি প্রতিবেদন করে থাকি। অনেক ভাই আছেন দেখেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লেগে থাকে। আর আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করব। আসলে সবসময় আমার ভিডিও করা হয় না, আমিও ব্যস্ত মানুষ, কাজ কামে থাকি, এই কারণে ভিডিও করা হয় না। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। পরবর্তী নেক্সট টাইমে নেক্সট ভিডিও